আসসালামু আলাইকুম। আমি চা বানাবো এখন। আপনারা দেখবেন চা বানানো এবং শিখবেন। যে যে না পারেন আমার মতো করে বানাবেন। আমি আগেই পানি দিয়েছি, পানি ফুটানোর পরে পানির ভিতরে চা পাতা দিয়ে দিয়েছি এবং এখন দুধ দেব। খাঁটি গায়ের দুধ, গ্রাম থেকে আনা হয়েছে। এটা বড় ক্যান ভরে এনেছে। আমি পরে তেলের বোতল ভরে ফ্রিজে রেখেছি। এখন ঢেলে দেব দুধ চায়ের জন্য এবং গরম হওয়ার পরে চা পাতা দিয়ে যে পানি ফোটানো হয়েছে ওই পানি দুধের ভিতরে ঢেলে দেবো। চা পাতার পানি অনেক বড় হয়ে আছে, যে কারণে গলতে অনেক সময় লেগে গেছে এবং পড়ছে না। এখন দুধ ফুটে গেছে। চা পাতার যে পানিটা ফুটিয়েছি ওইটা এখন ঢেলে দেব। চা প্রায় বানানো হয়ে গেছে। দেখেছেন কালারটা কত সুন্দর হয়েছে। খাঁটি গায়ের দুধের চা অনেক মজা এবং আমার পছন্দ। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা এবং আপনাদের ফেভারিট হয়ে যাবে। প্রায় চা হয়ে আসছে। কালারটা দেখেছেন? এখন কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে আসছে, তো এই জন্য কালারটা খুব সুন্দর হয়ে গেছে। এখন কাপে আমি ঢালবো। এই যে লাল চিনি যেটা ওটা আমরা ব্যবহার করি, ওটা এখন 1 চা চামচ করে দিব। আমার চা প্রায় হয়ে গেছে বানানো। এখন চায়ের মগে ঢালবো, কাপে ঢালবো। এই যে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চিনির সাথে মিক্স করব। মগে ঢালতেছি। অবশ্যই আমার পেজ ফলো, লাইক, কমেন্টস করে পাশে থাকবেন এবং আমি উৎসাহিত হব আপনারা যদি আমাকে লাইক, কমেন্টস, শেয়ার করেন। তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমি আপনাদের মাঝে। ভালোও লাগবে। আর আমি কথা বলতে পারি না, যদি ভুল হয় তাহলে কমেন্টস করে জানাবেন। আমি কথা বলতে পারি না ভাই, তাহলে কথা আমি একটু সুন্দর করে বলার চেষ্টা করব। আমি আগে কখনো কথা বলি নাই এভাবে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন আশা করি। সবাই ভালো থাকবেন, দোয়া করি। আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকি এবং ভালো কোনো রেসিপি নিয়ে আসতে পারি আপনাদের মাঝে। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।